নমস্কার দর্শক বন্ধুরা, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। আজকে আলাপনে আরও একটি বিশেষ দিনে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি আড্ডা গানে ভরপুর একটি অনুষ্ঠান নিয়ে। সকলে এতক্ষণে বুঝে গেছেন কেন আমি আপনাদের সামনে আবার সেই আড্ডার বিষয়টা তুললাম। আজকে 25শে ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাস ডে, অর্থাৎ বড়দিন। এটা শুধু যীশু খ্রিস্টের জন্মদিন বা খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠান এটা কিন্তু বলা যায় না। এখন এটা একটা সার্বজনীন উৎসবে পরিণত হয়ে গেছে। আমরা সকলে মিলে এই উৎসবটাকে সুন্দর করে তোলার জন্য বহুভাবে প্রচেষ্টা করি। একদম ছোট্ট ছোট্ট বাচ্চারা থেকে আমরা যারা বড়রা আছে বা মাঝবয়সী আছে, সকলে আমরা এই দিনটিতে খুব আনন্দ করি, এনজয় করি, কেক কাটি, বিভিন্ন চকলেট খাই, সব কিছু মিলে একটি ভরপুর আনন্দে আমরা বেঁচে থাকি। আসলে আমরা বাঙালি তো, একটু আনন্দ বা একটা অজুহাত দরকার হয় আমাদের আনন্দ করতে। সে অজুহাতটা আমরা কাজে লাগাই সর্বোপরি। দর্শক বন্ধুরা, আর আমার কথা বেশি না টেনে এখন মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি। আমাদের মধ্যে আজকে আছেন রাজ্যের বিশিষ্ট শিল্পী রমা দাস। প্রথমে আমরা শিল্পীকে স্বাগত জানাবো। নমস্কার ম্যাডাম, আপনি এসেছেন, কেমন আছেন বলুন? খুব ভালো আছি। আজকে যেহেতু ক্রিসমাস, আপনার টুপিটাও খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে আপনাকে। থ্যাংক ইউ। তো এই দিনে আজকে আমরা আপনাকে পেয়েছি, আপনার গান তো অবশ্যই শুনবো এবং আড্ডা মারবো, সবকিছু মিলিয়ে আজকে আমাদের আয়োজন। তো ক্রিসমাস ডে মানে অর্থাৎ বড়দিন, আজকে যেমন শীতের দিনটা যেমন একটু বড় হবে, আবার আমাদের মধ্যে একটা আনন্দ আছে। একদম একদম ক্রিসমাস এসছে, একদম ক্রিসমাস এসছে, শীতের আবহে আমরা কেক কাটবো, চকলেট খাবো বা চার্চে যাওয়া। কি করে আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করবে? সেটাই তো, মানে চার্চে যাব। আমার বাড়ির কাছাকাছি আছে মরিয়মনগর চার্চ, সেখানে আমি প্রত্যেক বছরই যাই। তারপর কেক তো আনা হয়ে গেছে, আর ঘোরাঘুরি করবো শহরে। শহরটা খুব গমগম থাকে এই দিনে, মানে প্রচুর লোক বেরোয়, মেলা সেই বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হয়, সেগুলি সবগুলি ম্যাক্সিমাম মানে উপভোগ করার চেষ্টা করব। হ্যাঁ, একদম ক্রিসমাস ডে এসছে, আমরা সকলে মিলে সম্মিলিতভাবে আনন্দটা উপভোগ করব, সেটাই স্বাভাবিক। তবে আমরা আজকে অনুষ্ঠানে শুধু গল্প করব না, কিছু গানও শুনবো আপনার কণ্ঠে। প্রথমে একটা ছোট্ট একটা গান দিয়ে শুরু করা যাক। যে গানটি শুনলে আমার মনে হয় যে ছোটবেলা থেকে আমার মনে হতো যে ক্রিসমাস এসছে, সেই দিনটা এসছে, সেই গানটা দিয়ে করছি। একদম। Jingle bell, jingle bell, jingle all the day. Santa Claus is coming along, riding on a sleigh. Jingle bell, jingle bell, jingle all the day. Santa Claus is coming along, riding on a sleigh. आओ तुम्हें चांद पे ले जाए, प्यार भरे सपने सजाए, छोटा सा बंगला बनाए, एक नई दुनिया बसाए। हो आओ तुम्हें चांद पे ले जाए, प्यार भरे सपने सजाए, छोटा सा बंगला बनाए, एक नई दुनिया बसाए। हो प्यार की है दुनिया दूर आसमां पे, मिल के ना बिछड़े कोई वहाँ पे, ऐसी भी एक डगर है, ऐसा भी एक नगर है। हो आओ तुम्हें चांद पे ले जाए, गम जहाँ सोए और खुशी जागे, आस की है मंजिल तारों के आगे, दिल बाहर रोते नहीं है, आंसू तो होते नहीं है। हो आओ तुम्हें चांद पे ले जाए, प्यार भरे सब
अपने सजाए, छोटा सा बंगला बनाए, एक नई दुनिया बसाए। সত্যি অসাধারণ অসাধারণ, সত্যি মনে হচ্ছে সত্যি ক্রিসমাস চলে এসেছে। আমাকে দেখে তো আরো বেশি বেশি মনে হচ্ছে, গানটা শুনে মনে হচ্ছে হ্যাঁ, ছোটবেলা থেকে এই একটা গান শুনলে আমাদের সকলের মনে সত্যি একদম, একদম। একটা, ছোটবেলায় আমরা ভাবতাম বা এখনো যারা ছোট ছোটরা আছে ওরাও কিন্তু ভাবে যে সান্তা ক্লজ আসবে একটা গিফট দিয়ে যাবে, সিক্রেট গিফটের জন্য ওরা অপেক্ষা করে থাকে, রাতের ঘুমটা আসুক, সকালে উঠে দেখবে সান্তা কিছু একটা দিয়ে গেছে। সে অনেকে দেখছি বাইরে মুজো ঝুলিয়ে রাখছে, মোজার মধ্যে দিয়ে যাবে, একটা বিষয় থাকে। ছোট ছোট বাচ্চারা এখন এমন করছে, আমরাও করতাম, ওদের মধ্যেই এই ক্রেজটা বেশি, গিফট পাওয়ার। আমাদেরও ছিল, হ্যাঁ ছিল, অবশ্যই ছিল। ক্রিসমাস আসলে মনে হতো যে কখন সান্তা গিফটটা দেবে, রাতে কি ঘুমাবো, আসলে ঘুমালে যদি সান্তা চলে যায় গিফটটা না দিয়ে, সে একটা প্রবণতা থাকে। তো এখন আপনি কি করছেন, মানে শিল্পী তো বটেই, গান করছেন, এর পাশাপাশি কি করছেন? এর পাশাপাশি আমি রাজ্য বিদ্যুৎ দপ্তরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। ও আচ্ছা, অনেক বড় পদে আছেন, তার পাশাপাশি গানটা চালিয়ে যাওয়া, এবং আপনার কণ্ঠটা কিন্তু খুব মিষ্টি, সত্যি এটা না বললেই নয়। অনেক অনেক ধন্যবাদ। খুব মিষ্টি। যাই হোক, এই যে সবকিছু সামলিয়ে, সংসার সামলানো, তারপর আবার গানটা ধরে রাখা। গানটা আমার বলতে গেলে ভালোবাসা। আমি এটাকে আমার যে প্রফেশন তার সঙ্গে সমান্তরালভাবে দেখি, মানে সেকেন্ডারি এরকম কিছু না, প্রাইমারি, দুটোই প্রাইমারি। আর এটার জন্য আমার বললাম না খুব বেশি মনের ভালোবাসা, তার জন্য রেগুলার করি, চেষ্টা করি আমি করার। সত্যি এটাও সান্তার একটা গিফট বলা যায় আমাদের জন্য, ঈশ্বরের আশীর্বাদ। একদম একদম সেই। তো ছোটবেলা থেকে এই যে যখন আসতো, বলতে ক্রিসমাস আসতো, তখন কিভাবে কাটাতেন ছোটবেলাটা? আমার ছোটবেলাটা খুব ভালো কেটেছে এই দিনটাতে। কেন, আমাদের পাশের যে ফ্যামিলিটা ছিল ওনারা আসলে ছিলেন কেরালা থেকে, তো খ্রিস্টান ছিলেন, খুব সুন্দর করে অনুষ্ঠান করতো এবং আমাদের পাড়ার সবাইকে ওনারা ওই দিনে ইনভাইট করতেন। ক্রিসমাস কি, সেই দিনে কি হয়, কেক আনা, তারপর সেই স্টার, তারপর সেই ক্রিসমাস ট্রি, এগুলি কিন্তু আমি ওনাদের বাড়ি থেকেই প্রথম দেখেছি। তো আমার এখনও 25শে ডিসেম্বর এলে ওই দিনটার কথা মনে পড়ে। আমি তখন খুব ছোট, ধরো ক্লাস 1-2 এর মেমোরি, আমরা ওই সময়টাতেই আমি ওই পাড়াতে ছিলাম। তো আমার সেটা একটা আলাদা, মানে বলতে পারো মনে রাখার মতো দিন ছিল, খুব ভালো কেটেছে। ভালো, ছোটবেলা থেকে তাহলে সান্তার সাথে খুব বেশি ওতপ্রোতভাবে জড়িত, যে ছোটবেলা থেকে এখন বড় হয়ে ওঠা। তো এই দুটোর মধ্যে কি তফাৎ আছে? সে ক্রিসমাস ডে সেই ক্রেজিনেস, সেই ভালোবাসাটা কি কোথাও কমে গেছে, না ঠিক আগের মতোই আছে? না না, কমেনি, বরং আছে, একই আছে, বলো বেড়েছে। এখন যেমন হয় কি, যখন ছিলাম মা বাবা, আমি আমার মতো করে আমি করছি, মা বাবা আমাকে দিয়েছে, তারপর আমার বিয়ে হয়েছে, আমার মেয়ে হয়েছে, এবার ওর ক্রিসমাস শুরু হয়ে গেছে, তখন তো ওর জন্যে কেক আনো, ক্রিসমাস ট্রি আনো, এই আনো সেই আনো। এখন তো তখন থেকে শুরু হয়ে গেছে যে ওই দিনে নতুন ড্রেসও লাগবে। তো সব মিলিয়ে এই দিনটাকে আমি খুব এনজয় করেছি, আমার ছোটোবেলাতেও করেছি, এখনও করি। ছোটবেলায় বাচ্চাদের আমাদের মা বাবাও আমাদের গিফট এনে দিত, আর আমরা ভাবতাম সান্তা এনেছে। তোমার ক্ষেত্রে কি ঠিক তাই? একদম, আমি তো ও যখন ছোট ছিল সেরকমই এনে রেখে দিতাম, হ্যাঁ, সে ভাবতো দিয়ে গেছে দিয়ে গেছে। এখন তো অনেক বড় হয়ে গেছে, এখন বুঝে যায় যে একদম একদম, কিন্তু এখন আমাকে সেটা মনে করিয়ে দেয় যে, যেমন দুর্গাপূজার আগেও মনে করিয়ে দেয় যে ড্রেস লাগবে বলে, সেটা ক্রিসমাসের আগেও বলে আমার কিন্তু নতুন ড্রেস লাগবে। সে তাহলে এখন আরেকটা ছোট্ট একটা গান হয়ে যাক, আড্ডা তো চলবেই। এটাও সেই এই দিন রিলেটেডই একটা গান। আচ্ছা, ইস্যুর প্রেয়ারে সেটা। তেরা হো অভিষেক अमन के राजकुमार, आज हमारे दिल में जन्म ले, हे प्रभु यीशु महान। तेरा हो अभिषेक अमन के राजकुमार, आज हमारे दिल में जन्म ले,
হে প্রভু ইশু মহান, এতটুকুই করলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আসলে সত্যি এটাও তো যিশুকে ডেডিকেট করে একটা গান, সত্যি আমি তো একদম মুগ্ধ হয়ে যাই তোমার গান যখন শুরু হয়, কোথায় ভেসে যায় আমি নিজেই জানি না। আরে বাবা, অনেক এখানে- অনেক অনেক থ্যাঙ্কস। এখানে কোথায় বসে আছি এমন তো মনে হচ্ছে যে আরো গাইবে, আমি আরো শুনবো চুপচাপ বসে বসে, তাই একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম সত্যি। আচ্ছা আচ্ছা। যাই হোক, এই দিনটা আমরা সবাই মিলে সেলিব্রেট করি। এখন তো মরিয়মনগরে চার্চ আছে বা আগরতলা অনেক জায়গায় চার্চ আছে, কি আজকেও কি যাওয়া হবে? সেটা তোমাকে বলেছি যে আমি মরিয়মনগর চার্চে যাব, এবং সেখানে মেলাটা এত সুন্দর হয় আর কালচারাল প্রোগ্রাম হয়, সব মিলিয়ে আমি যাই, এবারও যাব। প্রচুর মানুষের ভিড় হয়। ভীষণ ভীষণ। সেই যে শুধু খ্রিস্টান ধর্মাবলম্বী হতে হবে এমন না, নয়, এটা সকলে এমন কিছু নেই। সকলে মিলে হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ। এখানে। তারপর তোমার এই দুর্জয়নগর হলিক্রস স্কুল, এখানে এই দিকটাতেও তো খুব সুন্দর করে সাজায় ওরা। এটাও সত্যি খুব একটা, ওরা এই একটা দিন এত ভালো করে সেলিব্রেট করে, কেক কাটা, কেক খাওয়া, ওদের মধ্যে খুব বেশি একটা, বা চকলেট ও গিফট। এখন মানে ওই খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যে এটা নেই, এটা আমাদের মধ্যেও এখন ভীষণ। একদম, আমাদেরও একদম বাড়ি ঘরে এটা হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। আমরা কেক কিনছি, কাটছি, খাচ্ছি, চকলেট গিফট নিয়ে বেশ আমরা খুব এনজয় করছি দিনটাকে। এখন আর এটা উনাদের রয়েছে, সবার হয়ে গেছে আমাদের। আপনার মেয়ের কথা যেহেতু বললেন, একটু জানতে চাইবো, সে কি বাইরে থাকে? সে বাইরে যে থাকে ওখানেও কি সে ক্রিসমাস সেভাবে সেলিব্রেট করছে? একদম একদম, সে ব্যাঙ্গালোর থাকে, একদম সেখানে ওই রকম ভাবেই সেলিব্রেট হয়। সেলিব্রেট করছে একদম ভীষণ। মানে ওটা মিস করা যাবে না না, না, ক্রিসমাসটা, না, না, না। একদম বছরের ঠিক ওর শেষে। যেন একটা মিউজিক ক্লাস আছে, তো বললো যে মা আমাদের কিন্তু ওটা হলিডে মানে অফ পড়ে গেছে, ক্রিসমাসের পর নিউ ইয়ারের পর খুলবে, বুঝেছো? সেটা 22 তারিখ থেকে বন্ধ দিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এখন তো একটা একটা উৎসবের মৌসুম চলছে, একটা ধরতে গেলে ক্রিসমাস, এরপর নববর্ষ আসছে, বলতে নিউ ইয়ার আসছে, সবার মধ্যে একটা আনন্দ আনন্দ ভাব, নতুন বর্ষকে একদম, স্বাগত একদম, হ্যাঁ। জানানো। ক্রিসমাস আর নিউ ইয়ার একদম এখন এটাই চলছে। চলছে একদম, হ্যাঁ। পুরনো বছরকে বিদায় জানানো, নতুন বছরকে স্বাগত। এটা ক্রিসমাস আসলে বেশি আরো মনের মধ্যে জাগনা দেয় যে এখন চলে আসছে নিউ ইয়ার। নিউ ইয়ার, হ্যাঁ, তা আজকে যেহেতু ক্রিসমাস নিয়ে কথা বলছিলাম, এখনকার আগেকার দিনে আমরা যেভাবে ক্রিসমাসটা সেলিব্রেট করতাম আর এখনকার জেনারেশনের যে ক্রিসমাস সেলিব্রেশন, এই দুটোর মধ্যে কি কোথাও কোনো ফারাক আছে বলে মনে করছে? শোনো, চাকচিক্য জাঁকজমক সেটার তো ফারাক আছে। আমরা যত যত সামনের দিকে এগোচ্ছি, নতুন নতুন জিনিসের সঙ্গে, প্রোডাক্টের সঙ্গে আমাদের ইন্ট্রোডাকশন হচ্ছে। তো সেই মিলিয়ে আগে যেন কেক এত ছিল না, এত এত ভ্যারাইটি ছিল না, চকলেটের এত ভ্যারাইটি ছিল না, এখন অবভিয়াসলি বেড়েছে, সেটা তো চেঞ্জ হয়েছে। আগে আমরা কি করতাম, ক্যান্ডেল জ্বালিয়ে কিছু করতাম, যদি বাড়ি আলো করার হতো। এখন হয় কি, কত রকমের টুনি বাল্ব এসেছে, মানে বহু কিছু এসেছে, ইলেকট্রনিক্স অনেক 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 নতুন নতুন গ্যাজেট এসছে, বাল্ব এসছে, সেই জায়গাটায় গিয়ে প্রযুক্তিগতভাবে তো অনেকটা চেঞ্জ হয়েছে। সেটা তো সেটা বললামই যে চাকচিক্য বেড়েছে, চাকচিক্য বেড়েছে, কিন্তু ভিতরের ভালোবাসাটা কি কোথাও একটু ফিকে হচ্ছে নাকি আগের মতোই আগে থেকে? আমি সেরকম ভাবে দেখি না, আমি সবসময় পজিটিভলি দেখি। আমি ভাবি আমারও যেমন আগে যেরকম খুশি হতাম এখনো হই, আরও যে কত বছর আমরা থাকবো এখানে, সেরকম ভাবেই সমস্ত অনুষ্ঠানগুলি সেভাবেই সেলিব্রেট করব। আমার মনে হয় কমেনি, তো আমার মনে তো কমেনি। না, আগেকার আমরা যেভাবে সেলিব্রেট করতাম, হ্যাঁ, মা বাবার সাথে বা একটা বাধ্যগত সন্তান হিসেবে, ঠিক আছে মা বাবার হাত ধরে যাব, কিন্তু এখন সব ক্ষেত্রে আমি বলবো না, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় লেট নাইট পর্যন্ত বাচ্চারা বাইরে থাকছে সেলিব্রেটের নাম নিয়ে। হ্যাঁ, আমি এখন চার্চে যাব, এনজয় করব, বন্ধুদের সাথে থাকবো, এটা লেট নাইট করে বাড়ি ফিরা, একটা যেমন বাইক নিয়ে স্কুটি নিয়ে প্রচুর জোরে ওরা উন্মাদের মতো চলছে, সে বিষয়টা একটু যদি। সেটা তো হচ্ছে, সেটা তুমি ঠিক বলেছো একদম। এখন একটা প্রবণতা আছে যে একা করব, বন্ধু বান্ধব নিয়ে করব, মা বাবার সঙ্গে করব না, সেটা চলছে। তারপর লেট নাইট পার্টি, তারপর পার্টির পর জোরে বাইক চালানো, তারপর অ্যাক্সিডেন্ট হওয়া, অনেক কিছু হচ্ছে, সেগুলি আগে ছিল না, আগে ছিলই না বলতে গেলে, এখন কিন্তু এগুলি বেড়েছে। তো সেটা আমাদের মধ্যেও আছে, আমরা বাচ্চাদেরকে কিভাবে বড় করছি, ওদেরকে কি পরিবেশ দিচ্ছি, কেমনভাবে আমি ওদেরকে গ্রো করছি, সেটার উপর নির্ভর করে। অ্যাকচুয়ালি পজিটিভ জিনিস যেমন থাকে, নেগেটিভ থাকে। তবে এখন দেখা যাচ্ছে বাচ্চাদের মানসিক বিকাশ অথবা তাদের চলা
চল বা আধুনিকতার ছোঁয়ায় ওদের একটু অন্যরকম ভাবে বড় করছে, যেটা আমাদের মতো মিডল এজ যারা আমরা আছি বা বাচ্চাদের বড় করছে তাদের ক্ষেত্রে এটা মেনে নেওয়া কোথাও কি একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়াচ্ছে? আমাদের মেনে নেওয়া তো ডিফিকাল্ট হচ্ছে, 100% হবে। আমি যখন দেখব যে আমার নেক্সট জেনারেশন সে ট্র্যাকের বাইরে যাচ্ছে, লেট নাইট পার্টি করছে এই সে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি হয়তো কোথাও আমিও ফেলিউর, আমিও ওকে বোঝাতে পারিনি ছোটবেলা থেকে কি হোয়াট ইউ, কি তুমি করবে কি তুমি করবে না, কোনটা তোমার ভালো কোনটা তোমার ভালো না। সেক্ষেত্রে আমাদেরও একটা দায়বদ্ধতা থেকে যায়। একদম খুব গাঢ়গম্ভীর কথা বলছি না আজকে, তো এইসব কথা বললে চলবে না। আজকে আবার একটু গান শুনবো, তোমার গানগুলো শুনতে আমার খুব ভালো লাগছে, আরো শুনতে ইচ্ছে করছে। এটা আমার একটা প্রিয় গান, ককবরক ভাষায়, প্রেয়ার সঙ্গই এটা। একদম অল্প করে করছি। একদম একদম। নিনি মুম্বাই সে আং ফাং মানো ওকাইতো সুতানা নীলামা ওকে বেং ফাং মানো, নিনি মুম্বাই সে আং ফাং মানো ওকাইতো সুতানা নীলামা ওকে বেং ফাং মানো। ঠিক আছে ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে খ্রিস্টান আমাদের এখানে যতটুকু দেখছে যারা নন বেঙ্গলি অর্থাৎ একটু যারা ট্রাইবাল শ্রেণীর যারা লোক আছে ওদের ক্ষেত্রে বেশি দেখা যায় ক্রিসমাস বা খ্রিস্টানের প্রতি বেশি ঝুঁকতে। এখন বাঙালিদের ক্ষেত্রে অনেকে দেখা যাচ্ছে এখন প্রচুর হ্যাঁ দেখা যাচ্ছে সকলে মিলে একসাথে কেক কাটা, চার্চে যাওয়া, সারাদিনটা এনজয় করা, সে রেস্টটা কোথাও থেকে যাচ্ছে বা একটা বিশ্বাসের জায়গা। সবকিছু, সব ঠাকুর বলুন, দেবতা বলুন বা আমাদের মানে আল্লাহ বলুন, সবই তো বিশ্বাসের জায়গা থেকে শুরু। সে এর মধ্যে কি মনে হচ্ছে খ্রিস্টানদের যে আমাদের সান্তাক্লজ আসছে, আকাশ দিয়ে উড়ে উড়ে গাড়ি করে আসছে, দাড়ি লাগিয়ে বড় করে, এটা আমরা যারা ছোটবেলা থেকে ভাবি, সত্যি কি এটা মানে বিলিভ করার মতো? বা আকাশে উড়ে উড়ে আসছে বড় বড় দাড়ি নিয়ে, বড় বড় একটা ঝুলি নিয়ে, লাল টুপি, যেমন এখন একটা টুপি পরে আসছে, এটা তো বিশ্বাসের ব্যাপার না, এটাতে তো কিছু বলা যাবে না। আমরা যেমন আমাদের কালচারে বিশ্বাস করি, আমাদের পুজোতে বিশ্বাস করি, মা আসছেন, মা ছেলে মেয়ে সব নিয়ে আসছেন, তারপর পুজোর আগে আমরা সেরকম পঞ্জিকা দেখে দেখে বলি মা এবার ঘোড়ায় আসছেন, মা এবার হাতি আসছেন। তো এটা জিজ্ঞেস করে সেই উত্তরটা আমরা বিশ্বাস, এটা বাস, এটাই বলবো। সান্তাক্লজের এই যে ড্রেস পরা, এটাও একটা কিন্তু খুব আনন্দের জায়গা, ঠিক না? একদম। আর সান্টার এই ড্রেসটা দেখো এখন বাজারে গেলে মানে ভীষণ ভাবে বিক্রি হচ্ছে। অন্য ড্রেস তুমি দেখবে এত বিক্রি হচ্ছে না, দোকানিকে জিজ্ঞেস করলে বলবে যে সান্টা ক্লজের ড্রেসটাই বেশি বিক্রি হচ্ছে। সান্তা ক্লজের ড্রেস পরা, বিশেষ করে টুপিটা পরা, সকলে তো ড্রেসটা পরে না, টুপিটা সকলে পরে, এই টুপিটা পরে চলা ওই দিনটা, আজকের দিনটা এখন টুপি বিক্রি বেড়ে গেছে। সেই টুপি বিক্রি বাড়ারই কথা, কারণ এখন প্রচুর চাহিদা আছে। স্টার, ট্রি, টুপি, ড্রেস এই নিয়ে এখন চলছে। সান্তা ক্লজের ট্রিটাকে সুন্দর করে একটা সাজানো, আবার কিছু কিছু জায়গায় দেখা যায় সিক্রেট সান্তা গিফট দিচ্ছে, একটা বিষয় থাকে, সে একটা বিভিন্ন জায়গায় হতে পারে, কাজের ক্ষেত্রে হতে পারে, এই যে একটা আনন্দ, হ্যাঁ কি পাবো আমি গিফটে, সে একটা আনন্দ থেকে যায়। আর এখন তো তুমি বড় বড় মলে দেখবে সান্টা দাঁড়িয়ে আছে, ছোট বাচ্চা দেখলেই ঝোলা থেকে বের করে একটা চকলেট দিচ্ছে। তবে সান্তা ক্লজ যাই দিক, কিন্তু আমাদের যে কেক খাওয়ার প্রবণতাটা বেড়েছে, কারণ এখন প্রচুর ব্র্যাকেটি, প্রচুর ভ্যারাইটি, প্রচুর ডিজাইনের কেক, এবং ওটা খাওয়ারও ওই দিন আর ডায়েট মানুষের মনে থাকে না, সেদিন কিন্তু খাওয়া, কেক খাওয়া, চকলেট খাওয়া লেগেই থাকে। তো আজকে এমন একটি আনন্দের দিনে আমরা একসাথে এখানে এসেছি, দর্শকদের নিশ্চয়ই আনন্দ দেওয়ার চেষ্টা করছি। দর্শকরা এতক্ষণে নিশ্চয়ই ওরাও বেরিয়ে পড়েছে আনন্দ করার জন্য। হ্যাঁ, যে যেখানেই যাবে সেখানে যাবে, এনজয় করবে, ঘুরবে, এর মধ্যে টুক করে একটু গান হয়ে যাক আর একটু। আচ্ছা, আমরা সেই প্রেয়ার সঙ্গেই যাচ্ছি একদম, কারণ আজকের দিনটাতে এরকম এই গানগুলি আসে, মানে আমার মাথায় আসে এই গানগুলি। একদম, আজকে এই গানগুলি ভালো লাগছে। এটা অঙ্কুশ সিনেমা থেকে, সিনেমার গান 1986-এ সেটা ফিল্মটা এসেছিল, খুব সুন্দর একটি গান।
इतनी शक्ति हमें दे न दाता, मन का विश्वास कमजोर होना। इतनी शक्ति हमें दे न दाता, मन का विश्वास कमजोर होना। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। इतनी शक्ति हमें दे न दाता, मन का विश्वास कमजोर होना। दूर अज्ञान के हो अंधेरे, तू हमें ज्ञान की रोशनी दे। हर बुराई से बचते रहे हम, जितनी भी दे भली जिंदगी दे। बैर होना किसी का किसी से, भावना मन में बदले की होना। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। इतनी शक्ति हमें दे न दाता, मन का विश्वास कमजोर होना। हम न सोचे हमें क्या मिला है, हम ये सोचे किया क्या है अर्पण। फूल खुशियों के बाटे सभी को, सबका जीवन ही बन जाए मधुबन। अपनी करुणा का जल तू बहा के, कर दे पावन हर एक मन का कोना। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। इतनी शक्ति हमें दे न दाता, मन का विश्वास कमजोर होना। সত্যি সেই মনের বিশ্বাসটা দেওয়া খুবই জরুরি, যেহেতু আমরা জানি মনের উপরেই সবকিছু, ভগবানের কাছে এটাই চাওয়া। আরেকটা বিষয় আমার তো বলাই হয়নি, ক্রিসমাস ডেতে কিন্তু মোমবাতি জ্বালানো হয়, ঠিক না? মোমবাতি জ্বালানো হয় চার্চে গিয়ে, মনের আশা নিয়ে একটা মোমবাতি জ্বালানো হয়। সে মঙ্গল দ্বীপ জেলে এমন একটা গান আছে, ঠিক আছে না? এটা একটু যদি হয়ে যায় ভালো হবে। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। ও যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরে ও ফুল যে ফোটাও। জীবন মরুতে করুণা ধারায় ধরো প্রভু। মঙ্গল দ্বীপ জেলে অন্ধ
অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। ও বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাকে, তোমারও ক্ষমা দিয়ে তুমি ফোটাও পদ্ম করে তাকে। ভুল পথে গেলে তুমি এসে হাত ধরো প্রভু, মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। সত্যি অসাধারণ। আজকে হঠাৎ করে মনে পড়লো যে আসলে তো আজকে ক্রিসমাস ডেতে তো মোমবাতি জ্বালানো হয়। এই গানটা যেমন মানে প্রেয়ার সং, সেটার মধ্যেই পড়ে, আর এই গানটা ওই বিষয়টার লোকে একদম রিলেটেড। তাই বললাম একটু শুনে নি। সত্যি খুব সুন্দর। আজকে ক্রিসমাস ডে, সকলে আনন্দ করবে, এটাই স্বাভাবিক। আর সে আনন্দটা যাতে আনন্দই থাকে, নিরানন্দে পরিণত না হয়, আবার জন্য কোনো খারাপ সংবাদ না আসে আমাদের কানে, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট, কোথাও কিছু এরকম হলো, সবাই যাতে আনন্দ করে এবং আনন্দের পর সবাই যেন শান্তিতে মনে আনন্দ নিয়েই বাড়ি ফেরে, সেই আশাটাই থাকবে। আমরা যেহেতু অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, কিন্তু তোমায় বিদায় দিতে আমার একদম ইচ্ছে করছে না। আমরা ইচ্ছে করছে আরো কয়েকটা গান শুনি, তবে লাস্টে আরো একটা গান অবশ্যই শুনবো। তোমার খুব ফেভারিট একটা গান শুনিয়ে দাও। আচ্ছা, তাহলে সেই প্রেয়ার সঙ্গই করব। একদম একদম। এটা প্রিয় বলতে আমার খুবই প্রিয়, মানে আমার মনে হয় আমার যেন স্কুল ডেজ মনে পড়ে যায়, যে আমি স্কুলে পড়ছি তখনকার সময়টা। हमको मन की शक्ति देना, मन विजय करे, दूसरों के जैसे पहले खुद को जय करे। हमको मन की शक्ति देना, मन विजय करे, खुद को जय करे। हमको मन की शक्ति देना, भेद भाव अपने दिल से साफ कर सके, दोस्तों से भूल हो तो माफ कर सके, झूठ से बचे रहे, सच कदम भरे, दूसरों के जैसे पहले खुद को जय करे। हमको मन की शक्ति देना, मन विजय करे, खुद को जय करे। हमको मन की शक्ति देना। অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাদের মাঝে এসেছো এত ব্যস্ততম সময় ফেলে। অনেক অনেক ধন্যবাদ স্যান্দন টিভি কর্তৃপক্ষকে এরকম একটা সুন্দর দিনে সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য অনেক ধন্যবাদ। তুমিও এসছো, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করব আবার আমাদের দেখা হবে, এভাবে দর্শকদের সাথে আমরা আড্ডা করব, তোমার এই সুমিষ্ট কণ্ঠে গান শুনবো। সত্যি কথা, আরো অনেক কিছু শোনার বাকি, যেগুলো শুনতে পারিনি, পরে তা পুষিয়ে নেব একদম। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আজকে ক্রিসমাস ডে অর্থাৎ বড়দিন উপলক্ষে আমরা একটু আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করছিলাম। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের খুব ভালো লেগেছে এবং খুব উপভোগ করেছেন আমাদের এই আয়োজন।
আশা করি সকলে ভালো থাকবেন। আর একটা বিশেষ কথা যেটা আমি যেতে যেতে বলতে চাই, আজকের এই আনন্দের দিনটাকে আনন্দেই রেখে দেবেন। এটা যাতে কোনোভাবে নিরানন্দে পরিণত না হয়, কোনো দুঃসংবাদ, খারাপ কোনো কথায় আমাদের যাতে দিনটি সারা জীবন এমন দুঃখ চোখের জলে স্মরণ হয়ে থাকে, এই বিষয়টা যাতে না হয়, এদিকে একটু সকলেই খেয়াল রাখবেন, সকলে সাবধানে থাকবেন এবং আনন্দ করুন। আজকে ক্রিসমাস ডে, যীশু খ্রিস্টের জন্মদিন। খুব 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 বেশি কেক খান, চকলেট খান, গিফট এক্সচেঞ্জ করুন, সব কিছু করুন, আনন্দ করুন, এভাবে ভালো থাকুন, এটাই আমাদের প্রত্যাশা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।